বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে প্রতি 6টি মৃত্যুর একটি কারণ হলো ক্যান্সার। আপনার শরীর আপনাকে জানান দিচ্ছে আপনার শরীরের ভেতরে ক্যান্সার সেল মেটাস্টেসিস অর্থাৎ ক্যান্সার সেল গ্রো করা শুরু করছে, কিন্তু আপনি সেই লক্ষণগুলো ধরতে পারছেন না। WHO বলছে ক্যান্সার যদি প্রাথমিক স্টেজে শনাক্ত করা যায় তাহলে পেশেন্টের বেঁচে যাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। তাই আমি আজকের ভিডিওতে 20টি রিসার্চ পেপার এর তথ্য অনুসারে 9টি লক্ষণ বলবো যা আপনার শরীরে ক্যান্সার সেল বাসা বাঁধার সময় আপনার শরীর আপনাকে এই লক্ষণগুলো আপনাকে জানাবে। তাই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের ভিডিওতে যে 9টি লক্ষণ বলবো তা আপনার অথবা আপনার কাছের মানুষের জীবনও বাঁচিয়ে দিতে পারে। 1 নম্বর পয়েন্ট, অপ্রত্যাশিতভাবে ওজন কমে যাওয়া। কোনো কারণ ছাড়াই শরীরের ওজন যদি হঠাৎ করেই কমতে শুরু করে খুব দ্রুত হারে, তাহলে তা গুরুতর একটা অসুখের নির্দেশ করে। আমেরিকার ক্যান্সার সোসাইটি বলছে যদি ডায়েট ও ব্যায়াম না করা হয় এবং খাদ্য অভ্যাস যদি স্বাভাবিক থাকা সত্ত্বেও যদি প্রতি মাসে ওজন 10 পাউন্ড অর্থাৎ 4.5 কেজি হারে অথবা তার বেশি হারে কমতে থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরের মধ্যে ক্যান্সার নামক এই নীরব ঘাতকটি বাসা বাঁধা শুরু করে। ক্যান্সার সেল বিপুলভাবে আমাদের এটিপি সেলের ভেতরে থাকা এটিপি শোষণ করে অর্থাৎ শক্তি শোষণ করে এবং কিছু কেমিক্যাল রিলিজ করে, যার ফলে সবকিছু স্বাভাবিক থাকা সত্ত্বেও খুব দ্রুত হারে ওজন কমতে থাকে এবং কোনোভাবেই এটাকে এড়িয়ে যাওয়া যায় না। 2 নম্বর পয়েন্ট বা 2 নম্বর লক্ষণ, অবিরাম ক্লান্তিভাব। ইউএসএ ক্যান্সার সোসাইটি এবং রয়্যাল একাডেমির মতে আপনার শরীরে বা আপনার বডিতে যখন সিএসএল অর্থাৎ ক্যান্সার সেল বাসা বাঁধবে বা মেটাস্টেসিস শুরু করবে তার 2 থেকে 3 সপ্তাহ আগে থেকেই আপনার শরীরে অবিরাম ক্লান্তিভাব অর্থাৎ ক্লান্তিভাব ফিরে ফিরে আসবে। বারবার ক্লান্ত হয়ে যাবেন না এবং অনেক মেডিসিন নেওয়া সত্ত্বেও বা অনেক চিকিৎসা করা সত্ত্বেও আপনি কোনোভাবে এই ক্লান্তিভাব কাটিয়ে উঠতে পারবেন না। 3 নম্বর পয়েন্ট, অনিয়মিত জ্বর কিন্তু জ্বরটা ফুটে না বের হওয়া এবং রাতে ঘুমের মধ্যে ঘেমে যাওয়া, জামা কাপড় ভিজে যাওয়া কিন্তু জ্বর ফুটে না বের হওয়া এবং ব্লাড টেস্ট করে আপনি যদি দেখেন আপনার ব্লাডে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট অর্থাৎ আপনার ব্লাড ফিল্ম ঠিক আছে, এইরূপ লক্ষণ ক্যান্সারের ধারণা দেয়। অর্থাৎ যদি আপনার ব্লাড টেস্টে রিপোর্ট সব ঠিক থাকে তারপরেও যদি আপনার রাতে দিকে জ্বর আছে এবং রাতের দিকে ঘাম হয়, তাহলে সেটা ক্যান্সারের ঝুঁকি বা ক্যান্সারের সেল গ্রো করার নির্দেশ বা গ্রো করার আপনার বডিতে ক্যান্সার বাসা বেঁধেছে এমনটাই দাবি তুলছে আমেরিকার ক্যান্সার সোসাইটি। তারা বলছে এটা স্বাভাবিকত ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে হয়ে থাকে এবং তা হওয়ার 6 মাস আগে থেকে ঠিক এরকম লক্ষণ দেখা যায় এবং দিন দিন এটা বাড়তে থাকে। 4 নম্বর পয়েন্ট, শরীরে অস্বাভাবিক ফোলাভাব এবং কোনো কোটা দিন দিন বেড়ে যাওয়া। শরীরের মধ্যে বিশেষ করে স্তন, মহিলাদের ক্ষেত্রে বগল, কুচকি আর শরীরের যে কোনো বাজে বাজে যদি গোটা গোটা দেখা যায় এবং যদি তা দিন দিন বাড়তে থাকে এবং তার সাথে যদি মুখ ফোলা, চোখের পাতা ফোলা এবং ঠোঁট ফোলা এই 3টা লক্ষণ থাকে, তাহলে আপনি ধরে নিবেন যে আপনার শরীরের মধ্যে ক্যান্সার সেল গ্রো করা শুরু করে দিয়েছে। 5 নম্বর পয়েন্ট, ক্লান্তিহীন, কারণবিহীন দীর্ঘস্থায়ী ব্যথা। শরীরের পার্টিকুলার কোনো জায়গায় আপনার যদি কখনো কোনো কারণ ছাড়াই ব্যথা হয় এবং সেই ব্যথা যদি দিন দিন তীব্র আকার ধারণ করে, তাহলে এটা বোন ম্যারো অর্থাৎ বোনসের কোনো একটা ক্যান্সার নির্দেশ করে। তবে এই ক্ষেত্রে আমেরিকার ক্যান্সার সোসাইটি বলছে যে ব্যথা একটা নির্দিষ্ট পার্টিকুলার জায়গায় হতে হবে এবং হঠাৎ করে হতে হবে, কোনো কারণ ছাড়াই হতে হবে। 6 নম্বর পয়েন্ট, ত্বকের রং পরিবর্তন হয়ে যাওয়া এবং ক্ষত না শুকানো। যদি আপনার ত্বকের রং অর্থাৎ স্কিনের কালার দিন দিন ব্লুইশ হতে থাকে বা পেল কালারের হতে থাকে এবং তার সাথে যদি ক্ষত না শুকায় অর্থাৎ কেটে গেলে আপনি ক্ষত শুকানোর মেডিসিন নেওয়া সত্ত্বেও যদি ক্ষত না শুকানোর পরিবর্তে দিন দিন ক্ষতর পরিমাণ বাড়তে থাকে কিন্তু আপনার শরীরে ক্ষত না শুকানোর মতন কোনো ডিজিজ যেমন ডায়াবেটিস, মেলাইটাস এগুলো নাই, সেক্ষেত্রে এটা আমাদের ত্বকের ক্যান্সার নির্দেশ করে, এমনটাই বলছে WHO এবং আমেরিকার ক্যান্সার সোসাইটি। 7 নম্বর লক্ষণ, অস্বাভাবিক রক্তপাত, ম্যানোপজ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরেও যদি আপনার ভ্যাজিনা দিয়ে ব্লিডিং শুরু হয় এবং দিন দিন যদি বাড়তে থাকে, ইউরিনের মাধ্যমে, স্টুলের
মাধ্যমে বা কাশির মাধ্যমে যদি আপনার ব্লাড আসে এবং দিন দিন এই ব্লাডের পরিমাণ খুব বাড়ে এবং যদি কোনো মেডিসিন আপনার এটা কন্ট্রোল না হয়, তাহলে আপনি ধরে নেবেন আপনার শরীরে যে কোনো একটা অংশে এই ক্যান্সার সেল বাসা বাঁধা শুরু করে দিয়েছে, অর্থাৎ ক্যান্সার সেল গ্রো করা শুরু করে দিয়েছে। 8 নাম্বার লক্ষণ, মলমূত্রের অভ্যাস পরিবর্তন হয়ে যাওয়া, ইউরিনের গতি দিন দিন অস্বাভাবিক হওয়া, জ্বালা পোড়া করা এবং ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন না থাকা সত্ত্বেও আপনার ইউরিন দিয়ে ব্লাড পাস করা, পায়খানা ধরে না রাখতে পারা, স্ট্রোক না থাকা সত্ত্বেও আপনার প্রস্রাব বেঁধে বেঁধে যাওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা এবং পায়খানা বা স্টুল এর প্রেসার ধরে না রাখতে পারা। এটা আসলে ইউএসএ ক্যান্সার সোসাইটির মতে এটা আমাদের কোলন ক্যান্সারের দিকে বা আমাদের প্রোস্টেট ক্যান্সার অথবা মহিলাদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সারের দিকে ইঙ্গিত করে। 9 নাম্বার পয়েন্ট, দীর্ঘদিন ধরে কাশি এবং তার সাথে আপনার কণ্ঠের স্বর পরিবর্তন হয়ে যাওয়া। কোনো কারণ ছাড়াই যদি দীর্ঘদিন ধরে আপনার কাশি হয় এবং তার সাথে দিন দিন আপনার কণ্ঠ যদি পরিবর্তন হতে থাকে, তাহলে এটা ইউএসএ ক্যান্সার সোসাইটির মতে আপনার ভোকাল কর্ডের ক্যান্সার হতে পারে বলে ধারণা করা হয় এবং বলে থাকে তাদের মতে, অর্থাৎ ইউএসএ ক্যান্সার সোসাইটির মতে 90% ক্ষেত্রে যদি কাশি দীর্ঘদিন ধরে থাকে এবং কাশি মারাত্মক না এরকম অবস্থায় থাকে এবং তার সাথে কণ্ঠ পরিবর্তন হয়ে যাওয়ার লক্ষণটা খুব প্রমিনেন্ট থাকে এবং কণ্ঠ কণ্ঠের স্বর, কণ্ঠের গতি বা কণ্ঠ বেঁধে যাওয়া যেটা আগে কখনো ছিল না এমনটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি নিশ্চিত থাকবেন আপনার ভোকাল কর্ডে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 90 থেকে 95%। মনে রাখবেন উপরের 9টি লক্ষণ একসাথে আপনাকে কখনোই দেখা দিবে না। আবার যদি এই লক্ষণগুলো দেখা দেয় তার মানেই যে ক্যান্সার এমনটা না। তবে WHO, ইউনিসেফ এবং রয়্যাল একাডেমি এবং আমেরিকার ক্যান্সার সোসাইটির মতে 70 থেকে 78% ক্ষেত্রে এগুলো ক্যান্সারের দিকেই ইঙ্গিত করে এবং বাকি 15% ক্ষেত্রে এটা নাও হতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আসলে বা নতুন নতুন কোনো আপডেট আসলে খুব দ্রুত আপনার কাছে চলে যায়। ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি।